বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের প্রথম আয়াতের মধ্যে বললেন قد أفلح المؤمنون قد أفلح আফলাহ শব্দের অর্থ হলো সফল قد أفلح যারা সফল হয়েছেন قد أفلح المؤمنون নিশ্চয়ই মুমিনরা সফল হয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন নিশ্চয়ই মুমিনরা সফল হয়েছেন সফল কাম অর্জন করেছেন কিভাবে আল্লাযীনা যারা হুম ফি সালাতিহিম তাদের নামাজের মধ্যে খাশিউন বিনয়ী নম্র সুবহানাল্লাহ আল্লাহ বলেন কি আল্লাযীনা যারা ফি মানে মধ্যে সালাতিহিম নামাজের মধ্যে খাশিউন বিনয়ী নম্র ভদ্র যাদের নামাজে খুশু আছে খুদু আছে আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলেন খাশিউন যারা নামাজের ভিতরে নম্র ভদ্র বিনয়ী যাদের নামাজ খুশু এবং খুদুর মাধ্যমে আদায় হয় আল্লাহ বলেন قد أفلح المؤمنون তারা মুমিন তারা সফল হয়ে গেছে মুমিন হওয়ার শর্ত এই সূরা মুমিনের 10টা আয়াতের ভিতরে প্রথম থেকে 10টার ভিতরে 10টা বৈশিষ্ট্য আছে মুমিনের মুমিনের কয়টা বৈশিষ্ট্য 10টা মনে রাখবেন কোরআনের কথা কিন্তু কোরআনের ভিতরে কিন্তু আল্লাহ 3টা সূরা নাজিল করেছেন 3 শ্রেণীর মানুষের পরিচয় দেওয়ার জন্য মানুষ কয় ভাগে বিভক্ত 3 ভাগে বিভক্ত মানুষ কয় ভাগে বিভক্ত 3 ভাগে ওয়াজ মনে রাখবেন সময় কাজে লাগবে জবাব দিতে পারবেন মানুষ 3 ভাগে বিভক্ত এর মধ্যে 1 নাম্বার হলো মুমিন 1 নাম্বার মুমিন 2 নাম্বার মুনাফিক 3 নাম্বার কাফের আমরা এখন 1 নম্বরে আছি আমরা 1 নম্বরে আছি আল্লাহ সূরা মুমিনের শুরুতেই মুমিনরা সফল আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ আছে কোন সন্দেহ নেই পৃথিবী উলটপালট হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে আসমান জমিনের সাথে এসে লেগে যাবে আসমান চূর্ণচূর হয়ে যাবে চুরমার হয়ে যাবে জমিন চুরমার হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কিন্তু আল্লাহর কোরআন আরশ আজিমের মধ্যে সংরক্ষিত থাকবে সুবহানাল্লাহ যে কোরআন লৌহে মাহফুজের মধ্যে ছিল আমার আল্লাহ ওই কোরআনকে সংরক্ষণ রাখবেন কারণ কোরআন ধ্বংস হবে না কোরআন কার বাণী আল্লাহর বাণী এতে কোনো সন্দেহ নেই জালিকাল কিতাব এটা এমন একটি কিতাব লা রাইবা ফিহি তার মধ্যে কোনো সন্দেহ নেই কাফেররা অনেক চেষ্টা করেছে কোরআনের বিকল্প করে আয়াত বানানোর জন্য সূরা বানানোর জন্য পারে নাই 2 নাম্বার কোরআনুল কারীমের মধ্যে আরেকটা সূরা আছে সূরাতুল মুনাফিকুন 2 নাম্বার দ্বিতীয় শ্রেণীর মানুষ মুনাফিক তাদের পরিচয় আল্লাহ সূরাতুল মুনাফিকুন সূরা নাযিল করে তাদের পরিচয় দিয়েছেন 3 নাম্বার তৃতীয় শ্রেণীর মানুষ হলো কাফের যারা মুশরিক তাদের পরিচয় আল্লাহ সূরাতুল কাফিরুন নাযিল করে তাদের পরিচয় দিয়েছেন তো আপনি আমি কি মুমিন আপনি আমি মুমিন আল্লাহ মুমিনের পরিচয় দিলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ বলেন قد أفلح المؤمنون মুমিনরা সফল হয়েছে মুমিনরা সফল
নিশ্চয়ই নিশ্চয়ই মুমিনরা সফল হয়েছে। আল্লাহ বলেন কিভাবে সফল হয়েছে তোমরা শোনো। আল্লাযীনা যারা ফি সালাতিহিম, তাদের নামাজের মধ্যে খাশিউন, বিনয়ী, নম্র, ভদ্র, নামাজের মধ্যে এমন ভাবে দাঁড়িয়েছে, এমন ভাবে নামাজ আদায় করেছে, আমি আল্লাহকে দেখি না, আল্লাহ আমাকে দেখেন। আমি আল্লাহকে দেখি না, আল্লাহ আমাকে দেখেন। সেই ভয়ন্তরের মধ্যে নিয়া মুমিনরা নামাজের মধ্যে দাঁড়ায় যায়। ঠিক না বেঠিক? মুমিনরা নামাজের মধ্যে দাঁড়ায় আর মনে মনে বলে, আল্লাহ আমি তোমাকে দেখি না, তুমি আমাকে দেখো। আল্লাহ আমি তোমার কদম দেখি না, কিন্তু তোমার কুদরতি কদমের মধ্যে আমি সেজদা দেই। আল্লাহর সবচেয়ে প্রিয় জিনিস কোনটা? সেজদা। আল্লাহর প্রিয় জিনিস কোনটা? সেজদা। আল্লাহ খুশি হয়ে যা। আল্লাহ বললেন উসজুদ লি আদম, আদমকে সেজদা করো, আদমের দিকে সেজদা দাও। সমস্ত ফেরেশতারা আদমের দিকে মাথা নত করে সেজদায় পড়ে গেলেন। কেন? আদমের কপালে নূরে মুহাম্মদ ছিল। আর জোরে কোন নবী সুবহানাল্লাহ। আদমের কপালে কি ছিল? নূরে মুহাম্মদ ছিল। সমস্ত ফেরেশতারা সেজদায় লুটে পড়লেন। ফাসাজাদু ইল্লা ইবলিস, মিস্টার ইবলিস ব্যতীত ও সেজদা দেয় নাই। ও অহংকারী। ও কি অহংকারী? ও বলছে যে আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, আমার চাইতে একটু ক্ষমতা বেশি নাই, আমি সমস্ত ফেরেশতাদের শিক্ষক, লিডার। আল্লাহ বলেন যা, তার অহংকার শেষ করে দিলাম, তোকে শয়তান বানায়া দিলাম, ধ্বংস করে দিলাম। আল্লাহ এমন ভাবে তার অহংকারকে ধ্বংস করলেন, জান্নাতের ভিতর থেকে লাত্তি মেরে দুনিয়ার মধ্যে পাঠাইলেন অভিশপ্ত করে। কি করে? অভিশপ্ত করে। কিন্তু সেই শয়তান আসছে আমাদের কাছে, আমাদেরকে তার সমস্ত ওয়াসওয়াসা দিয়া পাকড়াও করে মুমিন থেকে মুনাফিক কাফের পরিণত করার জন্য। ঠিক না বেঠিক? তারপরে আয়াতে আল্লাহ বলেন والذين هم عن اللغو معرضون। আল্লাহ বলেন والذين أرجلا هم عن اللغو معرضون, অনর্থক কথাবার্তা থেকে, অযথা কথাবার্তা থেকে যারা মুরিদুন, অনর্থক কথাবার্তা, ফাহিশা কথাবার্তা থেকে যারা নিজেকে আনিল্লাহি বিরত রাখে। সুবহানাল্লাহ। যারা অনর্থক কথাবার্তা থেকে, ফাহিশা কথাবার্তা থেকে, অশ্লীল কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখে, তারা হলো মুমিন। সুবহানাল্লাহ। মুমিনরা অনর্থক কথাবার্তা বলে না, কম কথা বলে, কম খায়, কম ঘুমায়, এটা হলো মুমিনের পরিচয়। সুবহানাল্লাহ। মুমিনরা কম কথা বলে, অনর্থক কথা বলে না, বেশি খায় না, বেশি ঘুমায়ও না, এটা হলো মুমিনের পরিচয়। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, আর যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে তারা হলো মুমিন। তারপর আল্লাহ 4 নম্বর আয়াতে বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা, আর যারা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা আল্লাহর দেওয়া ধন সম্পদ পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যাকাত আদায় করে। কি করে? যাকাত আদায় করে। সম্পদ দিয়েছেন কে? টাকা দিয়েছেন কে? এই বাড়ি গাড়ি অট্টালিকা দিয়েছেন কে? নিয়ে যেতে পারেন কে? ধ্বংস করে দিতে পারেন কে? আবার বাড়ায়া দিতে পারেন কে? সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন 4 নম্বর আয়াত ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, আর যারা আমি আল্লাহর দেওয়া ধন সম্পদ, অট্টালিকা, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স ইত্যাদি ইত্যাদি, আমি আল্লাহ যাদেরকে দান করেছি, ধন সম্পদের মালিক বানায় দিলাম,
লিযাকাতি ফাইলুন, তারা যেন তাদের ওই সম্পদ থেকে, ধন থেকে, টাকা থেকে, পয়সা থেকে আমি আল্লাহর রাস্তায় যাকাত হিসাবে দান করে দেয়। আল্লাহর রাস্তায় যেন দান করে দেয়, যাকাত আদায় করে। যাকাত আদায় করলে কি হয়? আল্লাহ ধন সম্পদ আরো বাড়ায়, ধন সম্পদ আরো বাড়ায়। আপনি ব্যবসা দিয়েছেন, ব্যবসা থেকে লাভ আসছে, টাকা পয়সা লাভ আসছে, সেই লাভের একটা অংশ 40 ভাগের 1 ভাগ, 100%-এ মাত্র 2.5% যাকাত আল্লাহর রাস্তায় আপনি দান করে দেন। এই বছর দেখছেন লাভ হয়েছে একরকম, আগামী বছর দেখছেন লাভ হয়ে যাবে 3 গুণ বেশি। কেন? আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন আর আপনি সেই সম্পদটা আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে কি করবেন? আপনার সম্পদকে আরো বাড়ায় দিবেন। বন্ধুগণ আমার, আর এই যাকাতটা কেবলমাত্র একমাত্র স্বাধীন ব্যক্তির জন্য। 2 নাম্বার হলো প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য। 3 নাম্বার হলো সম্পদশালী মুসলমানের জন্য ফরজ। যার উপরে ফরজ এক ব্যক্তি হলো স্বাধীন, 2 নাম্বার প্রাপ্তবয়স্ক হতে হবে, 3 নাম্বার সম্পদশালী মুসলমান হতে হবে যার উপর যাকাতের নিসাব পতিত হয়ে গেছে। যেমন মুসলমান সম্পদের উপর যাকাত ফরজ হওয়ার জন্য প্রথমত সম্পদের মালিকানা সুনির্দিষ্ট হতে হবে। সম্পদের মালিক আপনি, সম্পদের মালিক আপনি, আপনি সম্পদের মালিক এই হিসাবে আপনি সুনির্দিষ্ট হতে হবে। এবার একটা প্রশ্ন করে আপনারা জবাব দিবেন তো ইনশাআল্লাহ? আপনি সম্পদের মালিক সুনির্দিষ্ট হবেন। আপনার স্ত্রীর কাছে যে স্বর্ণ অলংকার আছে, এটার মালিক কি আপনার স্ত্রী নাকি আপনি? কন্যা হুজুর তো বেশ লাগাই দিল। আপনার স্ত্রীর কাছে যে স্বর্ণ অলংকার আছে, দিয়েছে কে? আপনি। কে দিয়েছে? আপনি দিয়েছেন। আপনার স্ত্রীকে কি হিসেবে দিয়েছেন? উপহার, ভালোবেসে উপহার দিয়েছেন, ভালোবেসে উপহার হিসেবে দিয়েছেন। স্ত্রী আপনার দাসী নয়, আপনার বাদী নয়। আবার আল্লাহ আপনাকে স্ত্রীটাকে উপহার দিয়েছে। আল্লাহ স্ত্রী আপনাকে উপহার দিয়েছে আর আপনি স্ত্রীকে স্বর্ণ, মানে তার সাজসজ্জার সরঞ্জাম, যেটা পাইলে নারীরা সবচাইতে বেশি আর যাই দেন, আর যাই দেন এটা দিলে সবচাইতে বেশি খুশি। যদি কোন যে এক মাসের খাওয়ান বন্ধ, বর্তমান স্বর্ণের বড়ি তো মনে হয় 2 লাখের উপরে, তাই না? যে এক বড়ি স্বর্ণ এই মাসে তোমার দেয়া দিই, এও রাজি আছে। ওই স্বর্ণের মালিক, মূল মালিক আপনি, মূল মালিক আপনি। আপনি আপনার স্ত্রীকে দান করলেন। আপনার স্ত্রী ব্যবসা করে না, বাণিজ্য করে না, উপার্জন করে না। আপনি খাবার দেন, আপনার স্ত্রী খায়। আপনি পোশাক দেন, আপনার স্ত্রী পরে, ঠিক না বেঠিক? অর্থাৎ তার কাছে যে স্বর্ণ অলংকার আছে, সে যাকাত দেওয়ার মতো সামর্থ্য নাই। এই যাকাত দেওয়ার সামর্থ্য নাই একমাত্র কারণ সে আপনার উপর ভরসা করে চলে, আপনি একমাত্র তার মালিক। এই জন্য আপনার স্ত্রীর কাছে স্বর্ণ অলংকার আছে, সেটা আপাতত মালিক আপনার স্ত্রী। কিন্তু বিপদে পড়লে যখন আপনি স্ত্রীর কাছে স্বর্ণ চাইবেন, সাথে সাথে দিয়ে দিবে। এর মানে বুঝাইয়া দিল, তুমি আমাকে ভালোবেসে উপহার দিয়েছো, আজকে স্বামী বিপদে পড়ে গেছো, আমি তোমারটা তোমাকেই দিয়ে দিলাম। সেও একটা উপকার করে দিল। স্ত্রীর সম্পদের মালিক, পূর্ণাঙ্গ মালিক হলেন আপনি। স্ত্রীর সম্পদের পূর্ণাঙ্গ মালিক আপনি। যেহেতু তার কোন আয় নেই, ব্যয় নেই, যেহেতু তার কোন উপার্জন নেই, আপনার টাকা, আপনার পয়সা, আপনার সম্পদ, আপনার ব্যবসা বাণিজ্যের সমস্ত কিছু দায়ভার, দান তার উপর যদি আপনি দেন, সেটা থেকেই নাড়াচাড়া করে। আপনার স্ত্রীর স্বর্ণের উপর যদি যাকাত চলে আসে,
রূপার উপরে যদি যাকাত চলে আসে, আপনার স্ত্রীর কাছে আপনার টাকা দিয়েছেন 100, 500, 1000, 2000, 5000, না ওইটা তোমাকে দিলাম খরচ করো, দেন আমরা খরচ করার জন্য দেয়, এটা সে জমায়। মহিলারা কিন্তু খুব সহজে খরচ করে না, আমরা তো টাকা পাইলেই শেষ। মহিলারা এত সহজে টাকা খরচ করে না, জমায়। জমাইতে জমাইতে দেখা গেছে 1 বছর পর দেখা যায় স্ত্রী বার করছে যে আমার কাছে তো 2 লাখ টাকা হয়ে গেছে, আমার কাছে 2 লাখ টাকা হয়ে গেছে। বন্ধুরি আমার, ওই টাকা স্ত্রীর বাপের বাড়ি নিয়ে যায় না, তার নিজের জন্য খরচ করে না, জমানো অর্থটা আপনার হাতে দিয়া দেয়, কোনো একটা কাজে লাগান, সন্তানের জন্য কাজে লাগান, নিজের জন্য কাজে লাগান। ওই টাকার মালিকও আপনাকে বানায়া দেয়, অথচ আপনি উপহার দিয়েছেন, ভালোবেসে দিয়েছেন। এইভাবে জমানো টাকার উপর যদি 52.5 তোলা রূপার সম পরিমাণ যদি এটার মূল্য চলে আসে, 7.5 ভরি স্বর্ণের সম পরিমাণ মূল্য যদি চলে আসে, 7.5 ভরি স্বর্ণের মূল্য জীবনও আসবে না। আসবে? বর্তমান বাজার দাম স্বর্ণের অনেক বেশি, কিন্তু 52.5 তোলা রূপার দাম কম হবে। যদি তার সম পরিমাণও যদি চলে আসে, তারপর আপনাকে কি করতে হবে? যাকাত দিতে হবে। 40 ভাগের 1 ভাগ। কয় ভাগের? 40 ভাগের 1 ভাগ সহজ ভাষায় বোঝার জন্য 100%-এর মধ্যে 2.5%, 100%-এ 2.5%। বর্তমান বাজার আপনার দাম হিসাব করবেন, বর্তমান বাজার দাম আপনি হিসাব করে 100 ভাগের 2.5%, 100%-এর 2.5% আপনি যাকাত দিয়ে দিবেন। এবার আসেন যাকাতের নিসাব সম্পর্কে আমরা জানবো। যাকাতের নিসাব হলো প্রয়োজনীয় ব্যয় বাদ দিয়ে, অর্থাৎ আপনার পোশাক আশাক, আপনার খাবার দাবার, আপনার বাসস্থান, 3টা জিনিস। আপনার পোশাক আশাক, আপনার খাবার দাবার, আপনার বাসস্থান, যে জায়গায় আপনি থাকেন, যেটা আপনার নিত্য প্রয়োজনীয়, এই অন্য বছর বাদ দিয়া আপনার অতিরিক্ত যে সম্পদ আছে, যে সম্পদ আপনি ব্যবসার জন্য কিনেছেন, যে সম্পদ ব্যবসার জন্য কিনেছেন, যে আমি ব্যবসা কিভাবে করলাম, সম্পদ কিনে বাড়ি করছেন, ভাড়া দিয়েছেন, টাকা আসছে, এটার নাম কি? ব্যবসা। এটার নাম কি? ব্যবসা। আপনি সম্পদ কিনেছেন, মেল ফ্যাক্টরি ইত্যাদি ইত্যাদি বাণিজ্য তৈরি করেছেন, সেটা থেকে ইনকাম আসছে, ওটার উপর যাকাত ফরজ হয়ে গেছে। আপনি সম্পদ কিনেছেন, বাড়ি তৈরি করে ভাড়া দিয়েছেন, সেটা থেকে অর্থ আসছে, সেটার উপর যাকাত ফরজ হয়ে গেছে। যেখান থেকে লাভ আসে, যেখান থেকে লাভ আসতেছে, টাকা আসতেছে, উপার্জন আসতেছে। বন্ধুরে, এই অন্য বস্ত্র, খাবার দাবার, পোশাক আশাক, আপনার বাসস্থান বাদ দিয়ে অতিরিক্ত যে সম্পদ আছে, ওই সম্পদ যদি আপনার, ওই সম্পদ যদি 7.5 ভরি স্বর্ণ, কত ভরি? 7.5 ভরি স্বর্ণ, অথবা 52.5 তোলা রূপা, অথবা 52.5 তোলা রূপা যদি হয়, অথবা এর সম পরিমাণ 7.5 ভরি স্বর্ণের সম পরিমাণ, অথবা 52.5 তোলা রূপার সম পরিমাণ অর্থ যদি হয়, বা এই সম পরিমাণ সম্পদের মালিক যদি আপনি হয়ে থাকেন, তাহলে এটার উপর যাকাত ফরজ হয়ে গেছে। আপনার উপর যাকাত ফরজ, আপনি যাকাত দিতে হবে। কথা কোন ঠিক না বেঠি? যাকাত দিবেন। যাকাত দিলে আল্লাহ খুশি হয়, যাকাত দিলে আল্লাহ খুশি হয়, যাকাত দিলে আল্লাহ খুশি হয়। ছোট্ট একটা উদাহরণ নেই, ওই মেরাজের রাতে, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে নূরের নবী যখন 7 আসমানের উপর থেকে সিদরাতুল মুনতাহা থেকে যখন পাড়ি দিবেন, ওই সময় দেখতে পাইলেন কিছু দল মানুষ দেখা যায়, এক এক জায়গায় এক একটা নমুনা, এক একটা স্রোতে মানুষগুলির দেখতেছেন। নবীজি দেখেন একটা দল মানুষ দাঁড়ায় আছে, তারা নিজের লজ্জাস্থানের মধ্যে আলগা কাপড় লাগায়া রাখছে। আলগা কাপড় লাগায়া রাখার পরে পাথর দিয়া সেখানের মধ্যে আঘাত করতেছে নিজে নিজে। নাউজুবিল্লাহ কোন? আরে জোরে কোন না নাউজুবিল্লাহ। নবী মেরাজের রাতে যখন যাচ্ছেন, দেখতে পাচ্ছেন একদল মানুষ দাঁড়ায়া আছে, তাদের লজ্জাস্থানের মধ্যে আলগা কাপড় লাগানো, পুরা শরীরে যে কাপড়, এই কাপড় না,
শুধু আলাদা কাপড় লজ্জাস্থানের মধ্যে লাগানো, হাতের মধ্যে পাথর দেওয়া। হাতের মধ্যে কি দেওয়া? পাথর দেওয়া। এই পাথর দিয়ে নিজে নিজের লজ্জাস্থানের মধ্যে আক্রমণ করতেছে। এই দৃশ্য দেখার পরে নবীজি ডাক দিয়ে বললেন, জিবরাইল, এরা কারা? এদের কি পরিচয়? এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে লোকগুলি দেখা যায়, ওরা দেখতে দেখা যায় চতুষ্পদ জন্তু। নাউজুবিল্লাহ। ওরা দেখতে দেখা যায় চতুষ্পদ জন্তু অথবা জানোয়ারের মতো দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর তাদের হাতে যে দেখা যায় পাথর, এটা পাথর না গো নবী, এটা জাক্কুম গাছের ফল। এটা কি গাছের ফল? জাহান্নামে একটা গাছ আছে, ওই গাছের নাম হলো জাক্কুম। জাহান্নামের গাছের নাম কি? জাক্কুম। ওই জাক্কুম গাছের ফল দেখতে পাথরের মতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জাক্কুম গাছের ফল দেওয়া হয়েছে। ওই জাক্কুম গাছের ফল এতটা শক্ত, এতটা শক্তিশালী, এটা পাথরকেও হার মানায়া দেয়। ওই জাক্কুম গাছের ফল দিয়ে নিজে নিজের লজ্জাস্থানের মধ্যে আঘাত করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আঘাত করতেছে, লজ্জাস্থান ফেটে রক্ত বের হচ্ছে। ওই জাক্কুম গাছের ফল তারা কিছুক্ষণ পরে ভক্ষণ করবে, খাবে খাবে খাবে। আমার নবী বলেন, পাথরের চাইতেও শক্ত, তাহলে খাবে কিভাবে? আমার নবী প্রশ্নের জবাবে জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ফলটাই আজকে জাহান্নামীদের জন্য শ্রেষ্ঠ খাবার। জাহান্নামীদের জন্য শ্রেষ্ঠ খাবার। এই ফলটা তারা এইভাবে খেতে হবে। আমার নবী বলেন, বুঝলাম জিবরাইল, এদের পরিচয় কি? এরা কারা? তাদের জন্য এই শাস্তির ব্যবস্থা কেন করা হলো? এই সময় জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের মধ্যে যে সমস্ত উম্মতেরা ধনী ছিল, সম্পদশালী ছিল, যাদেরকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, যাদের উপর যাকাত ফরজ হয়েছিল, যাদের উপর যাকাত ফরজ হয়েছিল, যাদের উপরে যাকাত ফরজ হয়েছিল তো যাকাত দেয় নাই, যাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাদেরকে এই শাস্তি দিয়েছেন, এই শাস্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি দিয়েছেন। এই শাস্তি আবার তাদের উপর চলতেই থাকবে, চলতেই থাকবে। নাউজুবিল্লাহ। যাকাত না দেওয়ার শাস্তি মেরাজের রাতের ঘটনা। এই জন্য বলল, বন্ধুগণ আমার, এবার আপনি যাকাত দিবেন। যাকাতের নেশাব আমরা জানলাম 7.5 ভরি স্বর্ণ বা 52 তোলা রূপা। 7.5 ভরি স্বর্ণ এবং 52 তোলা রূপা, অথবা এর সম পরিমাণ অর্থ যদি তার কাছে থাকে, তাহলে এটার উপর যাকাত ফরজ। আপনাকে আগে যাচাই করতে হবে বর্তমান বাজারে 52.5 তোলা রূপার দাম কত, এটা আপনাকে যাচাই করতে হবে। কিন্তু আপনি যদি স্বর্ণ যাচাই করেন, অনেক রূপার তুলনায় অনেক বেশি স্বর্ণ, 1 ভরি স্বর্ণের দাম তো 2 লাখ টাকার উপর। এই জন্য আপনাকে কি করতে হবে? সবচেয়ে উত্তম হবে, সহজ হবে, বর্তমান রূপার যে দাম, 52.5 তোলা রূপার দাম কত, ওটা হিসাব করে ক্যালকুলেটর করে আপনি দেখলে পেয়ে যাবেন। তারপরে 2 লাখ টাকার উপরে আছে, তারপরেও 52.5 তোলার উপর দাম 2 লাখ টাকার উপরে আছে। 2 লাখ কত টাকা জানি আমি দেখেছিলাম। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة। আল্লাহ বলেন, المؤمنون والمؤمنات بعضهم, মুমিন নারী পুরুষ একে অপরের সহায়ক বন্ধু। সুবহানাল্লাহ। তারপরে বলেন, ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর মুমিন বান্দা বান্দীরা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে, মন্দ কাজ থেকে মানুষকে নিষেধ করে। আর মানুষকে নামাজের জন্য আহ্বান করে, নামাজের জন্য ডাকে, নামাজ আদায় করে।
যারা নামাজ প্রতিষ্ঠা করে, আর যাকাত, আর যারা যাকাত আদায় করে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের সময় যখন যাকাত আদায়ের জন্য উনি জোরপূর্বক প্রেসার দিলেন, কিছু মুনাফিক ওই সময় বললো যে আমরা যাকাত দিব না। মুনাফিক, মুমিন বলে নেই। কিছু মুনাফিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর সময়ে, শাসন আমলে, প্রথম খলিফার সময়ে বললো যে আমরা যাকাত দিব না। সিদ্দিক আকবর হুকুম দিলেন যে জোরপূর্বক তাদের কাছ থেকে যাকাত আদায় করো। যদি তারা যাকাত না দিতে চায়, তাদেরকে রশি দিয়ে বেঁধে আমার দরবারে নিয়ে আসো। সুবহানাল্লাহ। খলিফা সিদ্দিক আকবর যাকাতের জন্য এত গুরুত্ব দিলেন কেন? যদি যাকাত না দেয়, রশি দিয়ে বেঁধে আমার দরবারে নিয়ে আসো। এত জোর দিলেন কেন? কারণ যাকাত আল্লাহ ফরজ করেছে। কে ফরজ করেছে? আল্লাহ ফরজ করেছেন। কি জন্য? আমার নবীর গরিব উম্মতের গরিবতা দূর করে তাদেরকে তাওয়াঙ্গারি দেওয়ার জন্য, অর্থাৎ ধনীর যাকাত দিয়ে গরিবের সহযোগিতা করে গরিবতা দূর করে তার অবস্থান ভালো করার জন্য। সুবহানাল্লাহ। আপনি যদি একটা গরিবকে যাকাতের সর্বপ্রথম হকদার কিন্তু আপনার রক্তের সম্পর্ক, আপনার রক্তের সম্পর্ক। সে যদি আপনার ভাই হয়, সে যদি আপনার বোন হয়, আপনার চাচাতো ভাই হয়, আপনার জ্যাঠাতো ভাই হয়, আপনার রক্তের সম্পর্ক, যে তাকে আগে আপনার যাকাত দিন। আগে দেখতে হবে তার মধ্যে কেউ যাকাত নেওয়ার উপযুক্ত আছে কি। আছে তো এমন মানুষও আছে, কিন্তু বলতে পারে লজ্জায় বলে। ওই সমস্ত মানুষ দেখে আপনি কি করতে হবে? যাকাত দিতে হবে। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ বলেন, বন্ধু আমার, হাবিব আমার, আপনি আপনার ধনী উম্মতদেরকে জানায়া দেন, তাদের সম্পদ থেকে যেন তারা আপনার গরিব উম্মতদেরকে যাকাত দেয়। আপনি তাদের কাছ থেকে যাকাত আদায় করুন, আর আপনার গরিব উম্মতকে যাকাত দিয়া দিয়া আপনার গরিব উম্মতের গরিবতা দূর করে দেন। সুবহানাল্লাহ। ধরেন আপনি এবছর আপনার উপর 1 লাখ টাকা যাকাত আসছে, সব মিলাই, ব্যবসা বাণিজ্য, আপনার শিল্প কলকারখানা, ভারী ভাড়া ইত্যাদি ইত্যাদি, বা আপনার ব্যাংকে জমানো টাকা, সবকিছু মিলাইয়া 1 লক্ষ টাকা আসছে। আপনি যদি চান যে একটা মানুষকে আমি গরিবতা দূর করতে চাই, একটা মানুষকে গরিবতা দূর করতে চাই, ধরেন আপনার রক্তের সম্পর্কের ভিতরে এমন মানুষ আছে, আপনি খুঁজে পেয়েছেন। যদি দেখেন যে একজন আছে, আগে তাকে স্বাবলম্বী করেন, আগে তাকে স্বাবলম্বী করেন। কেন? তার হক আগে, তার হক আগে। যদি দেখেন যে একের অধিক, এবছর 2 জনকে দেন, এবছর 2 জনকে দেন, আগামী বছর আবার 2 জনকে দেন, আবার আগামী বছর আরো 2 জনকে দেন। হ্যাঁ, আপনি একটা কাজ করতে পারেন, এই বছর যদি 2 জনকে দিলেন, বাকিরা তো কষ্ট পাইতে পারে, তো চাইতে পারেন আপনার কাছে। তো আপনি রমজান মাস হিসাবে তাদেরকে একটা দান করতে পারেন, সহযোগিতা করতে পারেন। যদি আপনি দান করেন, সদকা করেন, তাদেরকে ধরেন 5,000 টাকাই তার হাতে তুলে দিলেন, 5,000 টাকাই আপনি তার হাতে তুলে দিলেন ঈদ উপলক্ষে, আপনি 2 জনকে স্বাবলম্বী করলেন, আর এদিকে আপনার অর্থ থেকে আল্লাহ আপনাকে দিয়েছে, আপনার ধন সম্পদ আরো দিবেন, কমবে না। ওইখান থেকে যদি আপনি 5,000 টাকা তাকে খুশি করার জন্য, যে তুমি ঈদের বাজার করো, 5,000 টাকা দান হিসাবে দিয়া দেন, রমজান ছাড়া আপনার সব পাইলেন 10 গুণ। আর আপনি যদি মন খুলে, মন উজাড় করে, তাকওয়া দিয়া যদি আপনি তাকে দান করে দেন, আপনি রমজানে পাবেন 70। আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমার নবী বলেন শুধু 70 না, আমার উম্মত যদি তাকওয়া বেশি নিয়ে দিয়া দেয়, আমি নবী বললাম 70 থেকে 700 গুণ পর্যন্ত সব পেয়ে যাবে। লাভটা বেশি না? আপনি চাইলে এটাও করতে পারেন। এবার আসেন, আমরা কি কি সম্পদের যাকাত দিতে হবে, কি কি সম্পদের যাকাত দিতে হবে।
7.5 ভরি স্বর্ণ মোট গ্রাম আসে আপনার 87.48 গ্রাম। 7.5 ভরি স্বর্ণ, স্বর্ণকারের দোকানে গেলে দেখবেন হিসাব করে ক্যালকুলেটর, তাদের কাছে মাপার একটা মিটারও আছে। তো 7.5 ভরি স্বর্ণের গ্রাম আসে 87.48 গ্রাম। আর রূপা 52.5 তোলা। 52.5 ভরি রূপা গ্রাম আসে 612.36 গ্রাম। 612.36 গ্রাম। এখন আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ। গত 2 দিন আগে এক ভাই জাকাত নিয়ে খুব সুন্দর একটা প্রশ্ন করেছে। তার কাছে স্বর্ণ আছে 4 ভরি, স্বর্ণ আছে 4 ভরি, কারো কাছে স্বর্ণ আছে 2 ভরি, কারো কাছে স্বর্ণ আছে 1 ভরি, কারো কাছে স্বর্ণ আছে 5 ভরি, ঠিক না? এখন তার উপরে জাকাত ফরজ হবে। এটাই হলো আমাদের মেইন জল্পনা কল্পনার বিষয়, এটাকে আগে দূর করতে হবে। এখন আপনার কাছে 7.5 ভরি স্বর্ণ নেই, 7.5 ভরি স্বর্ণ নেই, 2 ভরি, 1 ভরি, 3 ভরি, 4 ভরি, 5 ভরি ইত্যাদি আছে। এখন আপনাকে দেখতে হবে 7.5 ভরি নেই, 2 ভরি আছে। এখন ওই 2 ভরি স্বর্ণের যে দাম, 52.5 তোলা যে রূপা আছে, 52.5 ভরি রূপা যে আছে, ওই রূপার সমপরিমাণ কি, এটা আপনাকে যাচাই করতে হবে। বুঝতে পারছেন? আপনার কাছে 2 ভরি স্বর্ণ আছে, 2 ভরি স্বর্ণের দাম, 2 ভরি স্বর্ণের উপরে কিন্তু জাকাত নাই, 2 ভরি স্বর্ণের উপরে জাকাত নাই। আপনাকে দেখতে হবে 2 ভরি স্বর্ণের যে মূল্যটা আছে সেটা 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য হয় কিনা, 52.5 তোলা রূপার মূল্য হয় কিনা। আপনি ধরেন 2,50,000 টাকা বা 2,30,000 টাকা 52.5 তোলা রূপার দাম, 30 থেকে 40-এর ভিতরে আছে 52.5 তোলা রূপার মূল্য। 2,30,000 টাকা যদি 52.5 তোলা রূপার দাম হয়, আপনার 2 ভরি স্বর্ণের দাম আসতেছে কত? ওটা আপনাকে আগে হিসাব করতে হবে। 2 ভরি স্বর্ণের উপরে জাকাত নাই, কিন্তু আপনাকে হিসাব করতে হবে 2 ভরি স্বর্ণের মূল্য কি 52.5 তোলা রূপার মূল্য সমান হয় কিনা। যদি সমান হয় আপনার উপর জাকাত ফরজ, বা যদি তার চাইতে বেশি মূল্য হয় তাহলে আপনার উপর জাকাত ফরজ, আর যদি তার চাইতে কম হয় তাহলে জাকাত ফরজ হয় না। এইভাবে আপনি হিসাব করলে সহজে পেয়ে যাবেন। গেল রূপা আর মূল্যের হিসাব। এখন আসেন, আপনার কাছে রূপাও নেই, স্বর্ণও নেই, আপনার কাছে টাকা আছে, জমানো টাকা আছে, সেটা ঘরে হোক আর ব্যাংকে হোক। আপনার ঘরে যদি বা ব্যাংকে যদি টাকা জমানো থাকে, সেই টাকা যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়, 52.5 তোলা রূপার সমপরিমাণ হয়, সেই টাকা যদি আপনার মালিকানায় 1 বছর থাকে, কয়দিন? 1 বছর। কয় বছর? 1 বছর। রূপা 1 বছর, স্বর্ণ 1 বছর। আপনার কাছে যে সম্পদটাই আছে এটার মালিক আপনার কতদিন হতে হবে? 1 বছর। 1 বছর আপনার মালিকানায় এই টাকা, এই রূপা, এই স্বর্ণ থাকতে হবে। যে সম্পদটাই আপনার কাছে আছে এই সম্পদটা 1 বছর আপনার মালিকানায় থাকতে হবে। তাহলে আপনি কি করবেন? এটার উপর জাকাত দিবেন। এবার আসেন বিনিয়োগযোগ্য মুদ্রা। বিনিয়োগযোগ্য মুদ্রা বলতে বিদেশি বৈদেশিক যে মুদ্রা বলে, এই মুদ্রা ট্রাভেলস চেক, ব্যাংক চেক, ব্যাংক ড্রাফট, পে অর্ডার, পোস্টাল অর্ডার, মানি অর্ডার, এই যে এই সমস্ত আছে, এগুলোর মধ্যে আপনি বিনিয়োগ করে রাখছেন। কি করে রাখছেন? বিনিয়োগ করে রাখছেন, মানে শেয়ারে আছেন, শেয়ারের ব্যবসা আছে না, শেয়ারে আছেন, সেই বিনিয়োগ আপনি করে রাখছেন। এই যে আপনি একটা বিনিয়োগ করে রাখছেন, এটার উপর যদি এটা যদি আপনার মালিকানায় 1 বছর থাকে, সেই 1 বছরের যে লাভ্যাংশ আপনার কাছে আসছে, একটা অর্থ আসছে, সেই লাভের অংশ যে টাকাটা আসছে 1 বছর পরে, এটা যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ হয় তাহলে এটার উপর জাকাত ফরজ। আর যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ না হয়, জাকাত ফরজ
হয় নাই। আর্থিক প্রতিষ্ঠান যেমন আমরা ব্যাংক ব্যালেন্স করি ইত্যাদি ইত্যাদি, সেই যে আমরা ব্যাংক ব্যালেন্সের ভিতরে টাকা জমাই, সেই জমানো টাকা আপনি জমাইছেন টাকা, সেই টাকাটা 1 বছর পার হয়ে গেছে, 1 বছর পার হয়ে গেছে। 1 বছরের হিসাব কিভাবে করবো? চন্দ্র মাসের হিসাব হলো এই জাকাতের হিসাব, চন্দ্র মাসের আরবি মাসের হিসাব হলো সেই জাকাতের হিসাব। আপনাকে খেয়াল রাখতে হবে কোন মাসে রাখছেন, কোন মাস থেকে কোন মাস পর্যন্ত 1 বছর হয়েছে কিনা, সেই মাসটা আপনি হিসাব করবেন। তো চন্দ্র মাস হলো কোরআনের ভাষা, কোরআনের ভাষায় চন্দ্র মাসের হিসাব করবে। তো আপনি যে ব্যাংকে টাকা রাখলেন, সেই টাকা যদি আপনার মালিকানায় 1 বছর থাকে, সেই মালিকানায় যদি 1 বছর থাকে, আর এই টাকাটা যদি আপনার কাছে 52.5 তোলা রূপার সমপরিমাণ হয় বা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ হয়, তাহলে আপনার এটার উপর যাকাত দিতে হবে। আর যদি 52.5 তোলা রূপার সমপরিমাণও যদি না হয়, তাহলে যাকাত দেওয়া লাগবে না। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনার কাছে যেই সম্পদটাই আছে, যেটা আপনি জমাইছেন বা যেটা থেকে আপনি লাভ করতেছেন, যেই বাড়ি থেকে আপনার ইনকাম আসছে, যেই ব্যবসা থেকে ইনকাম আসছে, যেটা থেকে আপনার ইনকাম আসতেছে, আপনি ইনকাম করতেছেন, সেটা 1 বছর বের হয়েছে কিনা, 1 বছর পার হওয়ার পরে সেটা থেকে যে টাকাটা উপার্জনটা আপনি করতেছেন, সেটা 52.5 তোলা রূপার সম পরিমাণ হয়েছে কিনা। যদি 52.5 তোলা রূপার সম পরিমাণ হয়, তাহলে আপনি যাকাত ফরজ হয়ে গেছে, আপনার যাকাত দিতে হবে। এখন আসেন, আমরা ব্যবসার জন্য আমাদের দেশে চাষাবাদ হয় না, কৃষি চাষাবাদ, যেমন নার্সারি বা বিভিন্ন জাতের বীজ রোপণ করে খামার তৈরি করে, কৃষি খামার, বনজ বৃক্ষ খামার, ফলের খামার, ওষুধের খামার, যেমন এরকম বিভিন্ন ধরনের আপনার যেটা কৃষি সম্পদ যেটাকে বলে, সেই যে কৃষি সম্পদ থেকে আপনি উপার্জন করছেন, এটা সেই উপার্জনটা যদি এই কৃষি সম্পদ যে কৃষিটা কাজটা করছে, এটা যদি 1 বছর আপনার মালিকানায় থাকে, 1 বছর আপনার মালিকানায় থাকে, আর এটা থেকে 1 বছর পরে আপনার কাছে যে লাভের অংশ, টাকার অংশটা আসছে, উপার্জনের যে একটা অংশ আসছে, আয়ের উৎস আসছে আপনার কাছে, সেই আয়ের অংশটা যদি আপনার 52.5 তোলা রূপার পরিমাণ হয়, তাহলে আপনার এটার উপর কি করতে হবে? যাকাত দিতে হবে। যাকাত কিভাবে দিবেন? 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ, 100%-এর 2.5%, এইভাবে আপনি হিসাব করে যাকাত দিবেন। তারপরে আসেন, আমরা অনেকে পশু পালেন না, পশু, এখন পশু যে পালেন, ধরেন আপনার কাছে ছাগল বা ভেড়া দুম্বা আছে, ভেড়া দুম্বা এক থেকে আপনার কাছে ধরেন 120টা ছাগল আছে। কয়টা ছাগল? 120টার মতো ছাগল আপনার কাছে আছে। সে 120টা ছাগল যদি আপনার কাছে, আপনার মালিকানায় 1 বছর থাকে, আপনার মালিকানায় 1 বছর যদি থাকে, তাহলে আপনার উপর যাকাত একটা ছাগল খরচ হয়ে গেছে, একটা যাকাতের জন্য একটা ছাগল খরচ হয়ে গেছে। এখন 120-এর উপর যদি আরো হয়, আরো 120-এর উপর যদি আরো হয়, সেটা যদি আরো 1 বছরের মালিকানায় থাকে, তাহলে 2টা দিতে হবে। এইভাবে হিসাব করে করে আপনাকে দিতে হবে। এবার আসেন গরু। গরু যদি আপনার মালিকানায় থাকে, এখন কারো কাছে আছে 2টা, 5টা, 4টা, 10টা, এদের উপর যাকাত নেই, এদের উপর যাকাত নেই। এখন আপনার এই গরুর মালিকানা দেখা গেছে আপনার কাছে 39টা গরু আছে। কয়টা গরু? 39টা গরু আছে। আপনার উপর যাকাত ফরজ হয় নাই, আপনার উপর যাকাত ফরজ হয় নাই। কিন্তু দেখা গেছে আপনার এই 1 বছরের মালিকানায় গরু বাচ্চা দিয়ে 40টা মিল হয়ে গেছে। এই 1 বছরের মালিকানায় কি হয়েছে? গরু আর একটা বাচ্চা দিছে। এখন এই যে 40টা পূর্ণ হলো, এটা আপনার ঘরে 1 বছর মালিকানায় ছিল। 40টা আপনার ঘরে 1 বছর মালিকানায় ছিল। আপনার খেয়াল রাখতে হবে আপনার মালিকানায় 1 বছর আছে কি। এটা হলো মেইন জিনিস, মেইন পয়েন্ট। যে সম্পদ চাই আপনি হিসাব করবেন, এটা আপনার কাছে 1 বছর মালিকানায় আছে কিনা, কতদিন ধরে আপনার কাছে এই সম্পদটা আছে।
1 বছর যদি আপনার মালিকানায় থাকে তাহলে এটাকে আপনার জাকাতের জন্য হিসাব করতে হবে। এটাকে জাকাতের জন্য হিসাব করতে হবে। আপনার 39টা গরু আছে, 40টা গরু যখন পূর্ণ হয়ে গেছে, আপনার উপর 1 বছর পরে একটা বাছুর, গরুর একটা বাচ্চা, 1 বছর পরে একটা বাছুর আপনার উপর জাকাত ফরজ। একটা বাছুর 1 বছরে একটা বাছুর আপনার উপর জাকাত ফরজ হয়ে গেছে। 40-এর উপরে আরো 40টা হলো, আরো 1 বছর। এরপরের বছর আপনার উপর 2টা বছর ফরজ, এরপরের বছর আপনার উপরে 2টা বছর ফরজ। এইভাবে হিসাব করে আপনাকে জাকাত দিতে হবে। কিন্তু মেইন বিষয় হলো, আমরা যারা শহর অঞ্চলে বেশিরভাগ আপনার বাড়ি ভাড়া দেন, যেখান থেকে টাকা আসে, উপার্জন আসে, সে বাড়িটা যদি 1 বছর আপনার মালিকানায় থেকে থাকে, সেটা থেকে বছরে যে একটা উপার্জন আসছে, সেই উপার্জনটা যদি 52.5 তোলা রূপার সম পরিমাণ হয়, তাহলে আপনার উপর জাকাত ফরজ। কতটুকু? 40 ভাগের 1 ভাগ। 40 ভাগের 1 ভাগ, 100%-এর 2.5%, 100%-এর 2.5%। আল্লাহ আপনার কাছে সব চায় না, সামান্য কিছু চায়। বা আপনার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আছে, গার্মেন্টস আছে, নিটিং আছে, ইত্যাদি ইত্যাদি, ছাপা কারখানা, মানে এভাবে বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য আপনার কাছে আছে। এই ব্যবসা বাণিজ্য যদি আপনার কাছে 1 বছর মালিকানায় থাকে, এটা থেকে যে আপনি একটা আয়ের উৎস আছে, সেই আয়ের উৎস যদি 1 বছর পরে দেখা যায় এত টাকা আসছে, যে টাকাটা 52.5 তোলা রূপার সম পরিমাণ হয়, তাহলে আপনার উপর জাকাত ফরজ। আর যদি 52.5 তোলা রূপার সম পরিমাণ না হয়, তাহলে জাকাত ফরজ হয় নাই। স্বর্ণ রূপার হিসাব দিলাম, স্বর্ণ 1 ভরি, 2 ভরি, 3 ভরি, 4 ভরি, 5 ভরি আপনার কাছে আছে, 7.5 ভরি স্বর্ণ ছাড়া জাকাত ফরজ হয় না। কিন্তু আপনার কাছে 1 ভরি, 2 ভরি, 3 ভরি, 4 ভরি, 5 ভরি স্বর্ণ আছে, সেটা যদি 52.5 তোলা রূপার সম পরিমাণ হয়, তাহলে এটার উপর জাকাত ফরজ। আবার কোয়েন না স্বর্ণ আমার বোর, আমি কি লেগে জাকাত দিব? হ্যাঁ, আবার বললেন না যে এটা তো আমার বোর, 4.5 ভরি আর 2 ভরি স্বর্ণ হোক, 2 ভরি স্বর্ণের দাম যদি 52.5 তোলা রূপার সম পরিমাণ হয়, তাহলে জাকাত ফরজ। বুঝছেন? 52.5 তোলা রূপার দাম যে যত টাকা আছে, কত টাকা যদি আপনার 1 ভরি স্বর্ণের দাম হয়, কথা বুঝবেন কিন্তু আগে, 1 ভরি স্বর্ণের যে দাম, সেই দামটা যদি 52.5 তোলা রূপার সম পরিমাণ হয়, জাকাত ফরজ। আর যদি না হয়, জাকাত ফরজ হয়নি। সেটা 4 ভরি স্বর্ণ আপনার কাছে থাকুক, যদি 52.5 তোলা রূপার সম পরিমাণ নাও হয়, তাহলে জাকাত ফরজ হয় না। যদি হয় তাহলে জাকাত ফরজ, না হলে ফরজ হয়নি। আপনাকে আগে হিসাব করতে হবে আপনার কাছে যে স্বর্ণ আছে সেটা 52.5 তোলা রূপার সম পরিমাণ হয় কি, ঠিক আছে? এটা আপনাকে খেয়াল করতে হবে। কেন? যে হুজুর 7.5 ভরি স্বর্ণের দাম কত আর 52.5 তোলা রূপার দাম কত, আকাশ পাতাল ডিফারেন্স বর্তমান বাজার। কি পাতাল? আকাশ পাতাল ডিফারেন্স। তো নবীজি গরিব উম্মতকে বেশি ভালোবাসে, সুবহানাল্লাহ কন্যা। এই হিসাবগুলা নবীজি থেকে আসছে, নবীজি থেকে স্বর্ণ রূপের হিসাবগুলা আসছে। কারণ নবী কি জানেন না স্বর্ণের দাম বেশি, রূপার দাম কম? এটা কি নবী জানেন না? কথা বলে না, জানেন না? এই জন্যই তো নবী বলেছেন 52.5 তোলা রূপার সম পরিমাণ অর্থ যদি তোমার কাছে মজুদ থাকে, ব্যাংকে থাকে, ঘরে থাকে, তোমার ব্যবসায় থাকে, বাণিজ্যে থাকে, অথবা তোমার কাছে যে স্বর্ণ আছে ওইটার সম পরিমাণও হয়, তারপরে তুমি জাকাত দাও। আমার নবী চান আমার গরিব উম্মতকে সহযোগিতা করো, সাহায্য করো, আমার গরিব সুস্থ থাকুক। এই জন্য তো নবী বলেছেন যে গরিবকে আপনি সহযোগিতা করলে তার গরিবতা দূর হবে। এদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সে হিসাব করে বর্তমান বাজার মূল্য 52.5 তোলা রূপার দামটা একটু চেক করে নেবেন। রমজান মাস সব বেশি, এই জন্য জাকাতের কথাগুলো বলতেছে। রমজান মাসে জাকাত দিবেন, রমজান মাসে যদি জাকাত দেন আর যদি তাকওয়া অর্জন করে, তাকওয়া বেশি নিয়ে দেন, ওই যে 70 গুণ সওয়াব আল্লাহ দিবেন, 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। এই জন্য রমজান মাসে দান করবেন।
এখন আমরা জাকাত গরিব, মিসকিন, ফকির, এতিম যারা আছে, নিজের রক্তের সম্পর্কের কাছের নিকটতম আত্মীয়, আগে তাদের দিকে খেয়াল করবে, এরপর দূরবর্তী আত্মীয় যারা আছে তাদের দিকে খেয়াল করবে। এবছরের ফিতরা হলো 110 টাকা, সর্বনিম্ন 110 টাকা, সর্বনিম্ন। সর্বনিম্ন কত? 110 টাকা। এর উপরে আপনি যতটুকু দিতে পারেন, আপনার ভালোবাসা, আপনার মন যা চায়, বেশি দিলে বেশি চল। এবার আসেন, আমরা সংগঠনের নাম কি জানি? আপনাদের সংগঠনের নামটা কি জানি? সমাজ কল্যাণ, শাসনগাঁও সমাজ কল্যাণ সংস্থা সংঘ। ওরা প্রতি বছর গরিব মিসকিনদের জন্য একটা ঈদ সামগ্রীর ব্যবস্থা করে। ঈদ সামগ্রী ঘরে ঘরে দেয়। গত বছর প্রায় মনে হয় 40টা করে দিয়েছে। তো এই বছরও তারা দিবে। গতকাল আমার সাথে কথা বলছে এসা। তো প্রতি বছর আপনারা তাদেরকে জাকাতের একটা অর্থ তাদেরকে দান করেন। তো আপনাদের নিকটতম আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেওয়ার পরে, আপনার যেহেতু এটাও আপনার এলাকা, আপনার এলাকার আপনার আত্মীয় স্বজনই তো, আপনারা যদি এই সমাজ কল্যাণ সংঘের মধ্যে একটা অর্থ দেন, তারা আপনাদের এই টাকা মিলিয়ে ঈদের একটা সামগ্রীর ব্যবস্থা করে, ঈদ বাজার যেটাকে বলে, ঈদের সামগ্রীগুলো দিয়ে একটা চেষ্টা করে দেওয়ার। আপনারা চেষ্টা করবেন তাদেরকে একটা অংশ জাকাত থেকে দেওয়ার। আর এতিম মিসকিন, যে সমস্ত এতিমখানায় মাদ্রাসা আছে, এতিম মিসকিনরা থাকে, সেখানে আপনাদের একটা অর্থ দেওয়ার চেষ্টা করবেন। এবং ফিতরা ঈদের নামাজের আগে, যত আগে দিবেন তত সব বেশি, যত আগে দিবেন তত সব বেশি। সর্বনিম্ন 110 টাকা করে আপনার ফিতরাটা আদায় করে নেবেন। আল্লাহ পাক সকলকে বুঝার, এবং জাকাতের গুরুত্বপূর্ণ আলোচনা করলাম আজকে। সেই জাকাত যাদের উপর ফরজ হয়েছে, আমি পায়ে হাত রেখে বলছি, এটা গরিবের হক, এটা এতিম মিসকিনের হক। সেই জাকাতটা আপনি খুঁজে খুঁজে তথ্য নিয়ে, বর্তমান বাজার হিসাব করে আপনি জাকাতটা আদায় করে দিবেন। আল্লাহ পাক দুনিয়ায় আপনার সম্পদ বাড়ায় দিবেন, হাসরের মাঠে ওই মা খাদিজাতুল কুবরার মতো যারা ধনী ছিল তাদের সাথে আপনাকে জান্নাতে পৌঁছায়। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, সকলে করি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।